আজ যেটা শিখবো সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের পার্ট 10 এ আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নেম রেঞ্জ কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। ক্রিয়েট নেম রেঞ্জ বাই রো, ক্রিয়েট নেম রেঞ্জ বাই কলাম, ক্রিয়েট নেম রেঞ্জ ইউজিং ফাংশন দিয়ে 3 রকম ভাবে আমরা নেম রেঞ্জ শিখব। তো ফার্স্ট দেখো এখানে কিছু কোশ্চেন আছে যেগুলো সলভ করতে হবে। কি বলছে, প্রোডাক্ট কস্ট রুপিস 2 when ম্যানুফ্যাকচারিং এ প্রোডাক্ট, বলছে প্রোডাক্ট কস্ট থাকবে কত, মূল্য 2 টাকা যখন সেটা তৈরি হবে। আফটার ফার্স্ট ইয়ার অফ ম্যানুফ্যাকচারিং দেন ইনক্রিজ 5% প্রোডাক্ট কস্ট পার অ্যানুয়াল, মানে প্রত্যেক বছরে ম্যানুফ্যাকচারিং এর পর, মানে প্রথম ম্যানুফ্যাকচারিং এর পর প্রত্যেক বছর 5% করে প্রোডাক্ট কস্ট বাড়বে। সেম বলছে সেম লেবার চার্জেস 3 when ম্যানুফ্যাকচারিং এ প্রোডাক্ট, বলছে লেবার চার্জও থাকবে ম্যানুফ্যাকচারিং হওয়ার সময় 3 টাকা। আফটার ফার্স্ট ইয়ার অফ ম্যানুফ্যাকচারিং দেন ইনক্রিজ 30% লেবার চার্জ পার অ্যানুয়াম, মানে কি যেমনভাবে হচ্ছে তোমার হচ্ছে প্রোডাক্ট কস্ট বেড়েছিল ঠিক তেমনভাবেই লেবার চার্জও বাড়বে 30%। ঠিক আছে, তো এবার দেখি এক্সেলে কিভাবে আমরা করব। এক্সেলে আসবো ফার্স্ট হচ্ছে আমার কি আছে এখানে, লেবার চার্জ হচ্ছে কত, প্রোডাক্ট কস্ট হচ্ছে 2 টাকা, তাহলে প্রত্যেক বছর কত করে হবে, প্রত্যেক বছর 5% করে ইনক্রিজ হবে। তাহলে আমরা এখানে এলাম ফার্স্ট এক্সেলে আসার পর প্রোডাক্ট অ্যামাউন্টের উপর, মানে প্রোডাক্ট অ্যামাউন্ট যা থাকবে তার সাথে কত হবে, তাহলে কি করতে হবে, প্রোডাক্ট কস্ট প্লাস প্রোডাক্ট কস্ট ইন্টু 5% ব্র্যাকেট ক্লোজ, এন্টার। হয়েছে 2 টাকা 10 পয়সা, প্রত্যেকটার ক্ষেত্রে থাকবে, টেনে দিলাম। তারপরটা দেখো কি বলেছে, তারপরটা লেবার চার্জ কত থাকবে 3 টাকা ম্যানুফ্যাকচারিং এর সময়, এবং প্রত্যেক বছর কত হবে 30% করে লেবার চার্জ বাড়বে। তাহলে আমরা এখানে এলাম, সমান দিলাম, সমান দিয়ে 3 টাকা প্লাস 3 টাকার উপর 30%, 3 টাকা 90 পয়সা। সেরকম ভাবে হচ্ছে ট্রান্সপোর্ট চার্জ, মানে হচ্ছে মাল পরিবহনের জন্য কত টাকা খরচ হবে, ফার্স্ট টাইম 5 টাকা, এবং পরে যখন হবে তখন হবে 4.5% করে কি হবে, বাড়বে। তাহলে ইকুয়াল প্লাস ফার্স্ট ব্র্যাকেট ইন্টু 4.5% ব্র্যাকেট ক্লোজ, এন্টার। বার হলো সবকটা। এবার আসছে অ্যাডভার্টাইজমেন্ট চার্জ কত, অ্যাডভার্টাইজমেন্ট চার্জ হচ্ছে 3.75% ইনক্রিজ হবে প্রত্যেক বছরে। আচ্ছা, চার্জ কত, 15 টাকা, তো কত হবে 3.75 প্লাস ফার্স্ট ব্র্যাকেট 3.75% ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এবার আসবো টোটাল কিভাবে বার করব। টোটাল বার করার জন্য যে ফর্মুলা ইউজ করা হয় সেটা হচ্ছে সাম। কিভাবে ইউজ করব, অল্ট ইকুয়াল প্রেস করলে সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি তোমার হচ্ছে সাম হয়ে যাবে যতটা আমি যোগ করতে চাই। এবার হচ্ছে কন্ট্রোল এন্টার দিলাম, কন্ট্রোল এন্টার দেওয়ার পর আমরা ডান দিকে টেনে দিলাম। আচ্ছা, এটা হলো কি প্রোডাক্ট কস্ট, এটা হলো কি প্রোডাক্ট কস্ট এসছে। তারপরে এসছে দেখো কি প্রোডাক্ট কস্ট আসার পর ট্যাক্স
ট্যাক্স কত? ট্যাক্স হচ্ছে 18% পার ইয়ার, মানে প্রত্যেক বছরে কত করে ট্যাক্স থাকবে? 18%। তাহলে এখান থেকে আমরা এলাম, আসার পর সমান দিলাম 25 টাকার উপর 18% ট্যাক্স নিলাম, এন্টার দিলাম, 4.5 টাকা ট্যাক্স। তাহলে টোটাল সমান দিলাম 25 টাকার সাথে যোগ করলাম 4.5 টাকা, করার পরে দুটোকে সিলেক্ট করলাম এবং লাস্ট পর্যন্ত টেনে দিলাম। আচ্ছা, তারপর আসবো, দেখো সেলসের এখানে আসবো। সেলসের ক্ষেত্রে কি বলা হয়েছে? সেলসের ক্ষেত্রে বলা হয়েছে, আচ্ছা ক্যালকুলেট নিট অ্যামাউন্ট। আচ্ছা, নিট অ্যামাউন্টটা ক্যালকুলেট হয়ে গেছে। সেলস অ্যামাউন্ট উইল বি ক্যালকুলেট 30% অফ পারচেস টোটাল অ্যামাউন্ট, মানে টোটাল পারচেস যে টোটাল অ্যামাউন্ট হবে তার উপর কত হবে? 30%। ওকে, মানে হচ্ছে এখানে আমাকে 30% ইনক্রিজ করতে হবে। তাহলে 25 টাকার প্লাস 25 টাকার উপর 30%, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এন্টার দেওয়ার পর এদিকটা আমরা নিয়ে নিলাম পুরোটা। তারপর হচ্ছে ট্যাক্স হচ্ছে সেম থাকবে 18% ইন্টু 18%। নেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে পুরোটা নিলাম, এটারও নেওয়ার পর হচ্ছে নিট টোটাল কত হবে? নিট টোটাল বার করার জন্য আমাকে সেলস থেকে কি করতে হবে? সেলস প্লাস ট্যাক্স হচ্ছে 38 টাকা। এবার হচ্ছে দেখো, আমি এখান থেকে প্রত্যেকটা সেলের নাম দিতে চাই একটা একটা করে, ঠিক আছে? প্রত্যেকটা সেল বলতে কি, যখন আমরা এখান থেকে দেখা গেল এখান থেকে আমরা ইউজ করব যে P18 2018 P2018 টোটাল অ্যামাউন্ট কত, ঠিক আছে? টোটাল অ্যামাউন্ট কত কিভাবে বার করব? তার জন্য আমাকে সিলেক্ট করতে হবে, কিভাবে নেম রেঞ্জ তৈরি করতে হবে, কিভাবে প্রথম হচ্ছে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ফর্মুলাসে আসবো, ফর্মুলাস থেকে আসার পর এখান থেকে দেখো লেখা আছে ডিফাইন্স নেমস গ্রুপ, এর মধ্যে আসবো ক্রিয়েট ফ্রম সিলেকশন। ক্রিয়েট ফ্রম সিলেকশনে আসার পর ক্লিক করব। ক্লিক করার পর আচ্ছা এখানে দেখো টপ রো আছে, টপ রো এর উপর ক্লিক করলাম। আচ্ছা, এবার আমরা এখানে ইউজ করলাম, দেখা গেল নেম রেঞ্জ কিভাবে কাজ করবে দেখো। অ্যাকচুয়ালি যখন আমি এখান থেকে পিএই 2018 মানে পারচেস প্রোডাক্ট কস্ট প্রোডাক্ট 2018 আমি টোটাল বার করব। টোটাল বার করার জন্য কি করব? সমান সাম দেওয়ার পর দেখা গেল আমি পি এটা 2019 বার করতে চাইছি, পুরোটা লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, এলো 90 টাকা 1 পয়সা, ঠিক আছে? তো সেম ভাবে ঠিক সেইভাবে আমাকে কি করতে হবে? এটা তোমার হচ্ছে 2018টা বার করতে হবে। যখন আমরা এইভাবে লিখব যে সাম পি 2018 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো এখানে কি এসছে? নেম এসছে, বাট যখন আমরা এটাকে নেম রেঞ্জের মাধ্যম দিয়ে বার করব, ঠিক আছে, তখন সেক্ষেত্রে এখানে অ্যান্সার চলে আসবে। নেম রেঞ্জ করা নেই সেহেতু এখানে নেম এসছে। তো নেম রেঞ্জ যদি না করা থাকে সবসময় মনে রাখবে যে নেম আসবে। ওকে, তো আমরা দেখো ফার্স্ট হচ্ছে কি করলাম? ডিলিট করলাম। ডিলিট করার পর পুরোটা সিলেক্ট করলাম অ্যাডভার্টাইজমেন্ট চার্জ পর্যন্ত। সিলেক্ট করার পর এখানে এলাম ফর্মুলাস থেকে ক্রিয়েট ফ্রম সিলেকশন। সিলেকশনে আসার পর টপ রো দিয়ে ওকে করলাম, দিয়ে এখানে রিপ্লেস এক্সিস্টিং আর ডেফিনেশন অফ পি 2018 আমি এটাকে ইয়েস করলাম। করার পর
আমি এখান থেকে এবার আমাকে বললো কার টোটাল বার করতে হয়, পি এ টোটাল কস্ট বার করতে। তাহলে আমি এখানে লিখলাম সাম, SUM সাম, দিয়ে এখানে পি আন্ডারস্কোর দিতে হবে। কেন আন্ডারস্কোর দিতে হয়, কারণ হচ্ছে এখানে পি এর পর একটা হাইপেন আছে, হাইপেন নেয় না, সবসময় মনে রাখবে নেম রেঞ্জের মধ্যে হাইপেন নেয় না। তাহলে পি আন্ডারস্কোর 2018 কে নিতে হবে। কি বললাম, পি আন্ডারস্কোর 2018। আচ্ছা, পি আন্ডারস্কোর যখনই পি আন্ডারস্কোর প্রেস করেছি, দেখো অটোমেটিক্যালি তোমার যে কটা নেম রেঞ্জ আছে তৈরি হয়ে আছে সেগুলো অটোমেটিক্যালি তৈরি দেখাচ্ছে, এখানে ডিসপ্লে করছে। এর মধ্যে থেকে যেটা তোমার নেবার দরকার সেটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করে ট্যাব কি প্রেস করবে সেটা চলে আসবে। যেটা নেবার দরকার হবে সেটা সিলেক্ট করবে, ট্যাব কি প্রেস করবে, চলে আসবে। ব্র্যাকেট ক্লোজ করো, এবার এন্টার দাও, দেখো চলে এসছে। তাহলে পি এর টোটাল প্রোডাক্ট কস্ট কত, 25 টাকা হয়েছে। আচ্ছা, এবার দেখা গেল পি এর টোটাল কস্ট হয়ে গেছে 25 টাকা, এবং হচ্ছে এবার আমরা বার করতে হবে সেলসের ঠিক এইভাবে। তাহলে আমরা পুরোটা নিলাম সিলেক্ট করে, সিলেক্ট করার পর এখান থেকে আসবো ক্রিয়েট ফ্রম সিলেকশন, এখান থেকে করব টপ রো, ওকে। এখান থেকে কি করব, রিপ্লেস এক্সিস্টিং ডেফিনেশন, ইয়েস। করার পর এখানে আসবো এস হাইপেন 2018, তাহলে সমান লিখলাম SUM সাম, সাম লেখার পর কি বার করতে হবে আমাকে, সেলসের। তাহলে এস আন্ডারস্কোর 2018। আচ্ছা, 2018 করার পর নিলাম। এখানে যেমন দেখো এবার তোমার একটা ভুল হয়ে গেছে, আমার ভুলটা কি হয়েছে, ভুলটা এখানে হেডিং গুলোর হয়েছে, মানে প্রত্যেকটা 2018 হয়েছে। তার জন্য কি করো, হেডিংটাকে ঠিক করে নিই। আচ্ছা, ঠিক করে নেওয়ার পর তারপর আমাকে করতে হবে নেম রেঞ্জটা, ইয়েস করে দাও। এবার হচ্ছে সমান দিলাম, সমান সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে এস আন্ডারস্কোর সেলস 2018 ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলাম। এবার হচ্ছে দেখো এখানে বলছে কি প্রফিট কত হয়েছে বার করতে হবে। তো প্রফিট কত হয়েছে বার করতে কি হবে, আমরা লিখবো এখানে, এখানে লিখবো পি আন্ডারস্কোর 2018 সিলেক্ট করলাম মাইনাস এস আন্ডারস্কোর 2018, দেখো কি এসছে, দেখো এখানে কি দেখাচ্ছে, ভ্যালু দেখাচ্ছে। তার কারণ কেন ভ্যালু দেখাচ্ছে দেখতে হবে। ফার্স্ট হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিই পি, আচ্ছা এখানে ভ্যালু দেখানোর কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে এখানে সব থেকে প্রথম প্রবলেমটা হচ্ছে এখান থেকে পারচেসের এটা। আচ্ছা, আমাকে আগে কি করতে হবে, সাম টোটাল করতে হবে। তাহলে SUM সাম নিলাম, পি আন্ডারস্কোর 2018 টোটাল করলাম, টোটাল করা থেকে মাইনাস করলাম এস আন্ডারস্কোর 2018। এবার এন্টার দিই, দেখো এসছে। আচ্ছা, তাহলে কি হলো, এখান থেকে প্রফিট দেখাচ্ছে, দেখো কি দেখাচ্ছে, আচ্ছা -7.5, -7.5 কেন দেখাচ্ছে। আচ্ছা, আমাকে সবসময় কোনটা বেশিটা নিতে হবে, সেলস থেকে আমাকে পারচেস করতে হবে। আমি কি করেছি, পারচেস থেকে মানে প্রোডাক্ট কস্ট থেকে করেছি তোমার হচ্ছে সেলস, তাহলে সেক্ষেত্রে ভুল। তার জন্য কি করতে হবে, সমান সমান দিয়ে
এস আন্ডারস্কোর 2018 মাইনাস সাম ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখান থেকে আমরা নেব পি আন্ডারস্কোর 2018 ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, তাহলে চলে এলো এইভাবে। চলে আসার পর যদি আমি এটা সবটা এইভাবে ড্র্যাগ করি সেক্ষেত্রে একটা প্রবলেম আসবে। প্রবলেম কি? প্রত্যেকটাই তোমার কি আসবে? 7.5 আসবে। 7.5 আসবে এর কারণ হচ্ছে আমি এখানে প্রত্যেকটা ঘরে দেখো আসছে কি দেখাচ্ছে এস 2018, তার মানে এটা 19-এর ঘর, কিন্তু সেক্ষেত্রেও এখানে 18 দেখাচ্ছে। তাহলে তোমাদের এখানে কি করতে হবে? যেখানে যেখানে 18 দেখাচ্ছে সেটাকে 19 করতে হবে। 19 করলে তোমার তাহলে 8 টাকা, এটা আসবে 20। আচ্ছা, এখানে আসবে 20। এটাই আসবে তোমার হচ্ছে 21। হচ্ছে এইভাবে আমাদের ঘরে বার করতে হবে প্রত্যেকটা। তাহলে আমরা কি করব এবার হচ্ছে 22। সেইভাবে করতে আমাদের টাইম লাগছে। দেখি এর সাথে অন্য কোনো ফর্মুলা যুক্ত করে করা যায় কিনা। তার জন্য আমাকে করতে হবে কি, ফার্স্ট হচ্ছে ইনডাইরেক্ট সমান ইনডাইরেক্ট। আচ্ছা, নিলাম, নেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ মাইনাস সাম ইনডাইরেক্ট পি, কত এটা 2022, ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখো কি এসছে, রেফারেন্স এসছে। তার কারণটা কি? দেখি তার কারণটা হচ্ছে, মনে হচ্ছে সামটা আগে হবে না পরে হবে, ইনডাইরেক্ট তাও রেফারেন্স আসছে। ওকে, আগে চেক করে নিই ফর্মুলাটা। সমান ইনডাইরেক্ট রেফারেন্স দেখাচ্ছে। আচ্ছা, সাথে যদি আমরা সাম দিই, সাম ইনডাইরেক্ট দেখি, তাও রেফারেন্স দেখাচ্ছে। ইউএম সাম নেম দেখাচ্ছে, কারণ কি? ও আচ্ছা, ইনডাইরেক্ট রেফারেন্স শো করছে। সমস্যা যেটা হয়েছে, মোটামুটি সমস্যা যেটা হয়েছে বোঝা গেছে। দেখো সমস্যা যেটা হয়েছে এখান থেকে বুঝতে পারবে। তো সমস্যা যখন হচ্ছে, আমরা যখন নেম ম্যানেজার তৈরি করেছি, নেম ম্যানেজারের মধ্যে যদি কোনো চেঞ্জ করতে চাই কিংবা কোনো কিছু এডিট করতে চাই অথবা ডিলিট করতে চাই, তার জন্য আসবো নেম ম্যানেজার।
নেম ম্যানেজারে আসার পর আমরা এখান থেকে দেখো আমরা প্রত্যেকটা যে নেম তৈরি হয়েছে পি এর পর আন্ডারস্কোর দেওয়া হয়েছে মানে 2018, মানে এখানে আছে হেডিং এ কিন্তু পি হাইপেন হচ্ছে 2018, কিন্তু এখানে এসছে কি পি আন্ডারস্কোর 2018, সেই কারণে এখান থেকে তোমার কি হচ্ছে গন্ডগোলটা হচ্ছে। তার জন্য কি করবে এখান থেকে কিভাবে এ করবে এটাকে, তার জন্য এটাকে সব সময় আমরা তার জন্য আমরা এটাকে কি করব, তার জন্য আমরা এখানে ক্লোজ করলাম, ক্লোজ করার পর এখানে এলাম, এখানে আসার পর আমরা আসবো হোম, হোম থেকে আসবো ফাইন্ড, ফাইন্ড থেকে রিপ্লেস, রিপ্লেসে এখান থেকে এসে ফার্স্ট যেটাকে পরিবর্তন করব সেটা হচ্ছে হাইপেন, হাইপেন পরিবর্তিত হয়ে কি হবে আন্ডারস্কোর, তার জন্য নিচে আন্ডারস্কোর দিলাম। এবার রিপ্লেসে ক্লিক করলাম, এখান থেকে রিপ্লেস করলাম, রিপ্লেস অল করে দিলাম, ওকে করলাম, আচ্ছা ক্লোজ। এবার সমান দিলাম, সমান সাম ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট ফার্স্ট হচ্ছে সেলস অ্যামাউন্ট, মাইনাস সাম ইনডাইরেক্ট, আচ্ছা ইনডাইরেক্ট নেওয়ার পর এবার হচ্ছে পি আন্ডারস্কোর 2018 নিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাও এখানে রেফারেন্স এলো, রেফারেন্সটা কেন এলো আবার, এক মিনিট, সাম ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট পি ডবল ব্র্যাকেট ক্লোজ ভ্যালু, ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। এখানে তোমার এখানে আমরা ইনডাইরেক্ট ফাংশন ইউজ করছি মানে কি সবসময় আমাকে ইনডাইরেক্টলি দেখাতে হবে, ডাইরেক্ট কোনো জিনিসকে লেখা যাবে না। তো এবার আমরা হেডিংটাকে নিলাম, হেডিংটাকে নেওয়ার পরে দেখো চলে এসছে, আচ্ছা সমস্যা সমাধান হয়ে গেছে। এইখান থেকে আমরা যেখানে লিখেছিলাম সেলস 2018 সেটাকে কেটে আমরা যে তার হেডিংটা আছে তাকে সিলেক্ট করব। ওকে, সবসময় মনে রাখবে তার হেডিংকে সিলেক্ট করব ইনডাইরেক্ট যদি ইউজ করি এইভাবে। এন্টার দিলাম, এবার এটা পুরোটা আমরা টেনে দিলাম, তাহলে সব কটা দেখো আমার বার হয়েছে। আবার আর একবার দেখাই তাহলে বুঝতে পারবে, সমান সাম, সাম নেওয়ার পর ইনডাইরেক্ট নিলাম, ইনডাইরেক্ট ফাংশন কি করে ইনডাইরেক্টলি কোনো সেলের ইয়ে দেখায়, মানে সেই সেলের মধ্যে কি আছে সেটা দেখাবে, বাট সেল আমরা এখানে ইনডাইরেক্টলি কাকে নিচ্ছি, ফার্স্ট নিচ্ছি 2000 এটা। আচ্ছা এর ইনডাইরেক্টলি কি আছে, এর ইনডাইরেক্টলি আছে 32.50, তাহলে এটা আসবে 32.50 এলো, তার থেকে মাইনাস আসবে সাম ইনডাইরেক্ট, সাম ইনডাইরেক্ট কি পি 2018, যে পি 2018 মধ্যে কি আছে 2 3 5 15, ঠিক আছে এদের টোটাল যেটা আসবে সেটা, তাহলে ইনডাইরেক্টলি ব্র্যাকেট ক্লোজ করলাম,
এন্টার। এবার চলে এলো, বুঝতে পেরেছো এবার নিশ্চয়ই। এইভাবে আমরা নেম রেঞ্জের মাধ্যমে ইউজ করতে পারি। আচ্ছা, নেম রেঞ্জ 2 এ দেখবো এবার। নেম রেঞ্জ 2 এর মধ্যে আমরা কি কি আছে দেখি। আচ্ছা, নেম রেঞ্জ 2 এর মধ্যে আমাদের এখানে বার করতে হবে ক্যালকুলেট নেম ওয়াইজ টোটাল, আচ্ছা ক্যালকুলেট নেম ওয়াইজ অ্যাভারেজ, ক্যালকুলেট নেম ওয়াইজ ম্যাক্সিমাম। আচ্ছা, আমরা প্রত্যেকটা হেডিং গুলোকে নিলাম। নেম ওয়াইজ টোটাল, কন্ট্রোল সি, এক্সেলে গিয়ে কন্ট্রোল ভি করলাম। তারপরে আবার এলাম নেম ওয়াইজ অ্যাভারেজ, কন্ট্রোল সি, এক্সেল, কন্ট্রোল ভি। তারপরটা এলাম আবার নেম ওয়াইজ ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম, কন্ট্রোল সি, এক্সেল এসে কন্ট্রোল ভি। ওকে, এবার দেখো তাদের অ্যান্সারগুলো আমরা বার করার আগে সর্বপ্রথম এবার হচ্ছে আমাদের পুরো ডেটাটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাকে নেম রেঞ্জ দিতে হবে, তার জন্য আসবো ফর্মুলাস। ফর্মুলাস থেকে এখান থেকে ক্রিয়েট ফ্রম সিলেকশন। সিলেকশন করার পর এখানে দেখো কি লেখা আছে, দুটো জিনিস লেখা আছে। তার আগে একটা জিনিস মনে রাখবে, এইখানে যে সেলস পারসনস বলে যেটা লিখেছো, এটা ঘরটাকে ফাঁকা রাখবে, কোনো হেডিং দেবে না। আচ্ছা, এবার পুরোটা সিলেক্ট করো। সিলেক্ট করার পর ক্রিয়েট ফ্রম সিলেকশন। সিলেকশনে আসার পর আগেরটা কি ছিল, আমরা যেটা আগের এটা শিখলাম শুধু টপ রো। এবার দেখো আছে লেফট কলাম, লেফট কলামে এলাম। ঠিক আছে, টপ রো এবং লেফট কলাম দুটোকে ওকে করলাম। করার পর এখানে আমরা কি লিখছি, আমি এখানে লিখলাম, দেখা গেল এস ইউ এম সাম। সাম লেখার পর আমরা এখান থেকে ফার্স্ট সিলেক্ট করলাম। সিলেক্ট বলতে কি, নেম ওয়াইজ বলেছে, তাহলে এখানে নেম ওয়াইজ অ্যাভারেজ আছে না এটা, তাহলে এখানে লিখবো এ বি অভিক দাস, নামটা চলে এসছে। সিলেক্ট করব কিভাবে, ট্যাব কি প্রেস করে, ব্র্যাকেট ক্লোজ করলাম, এন্টার দিলাম, চলে এসছে অভিক দাস। আচ্ছা, অভিক দাসের কি এসছে, এটা টোটাল, টোটালটাকে আমরা উপরের ঘরে নিয়ে চলে গেলাম। তারপর হচ্ছে অ্যাভারেজ, সমান অ্যাভারেজ লেখার পর কি করব, এখানে এখানে করব যেটা হচ্ছে আবার অভিক দাসের ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ঠিক আছে, তারপরটা হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম। তাহলে ম্যাক্সিমাম এবং মিনিমাম বার করতে হলে সেম ম্যাক্স ইউজ করব। ম্যাক্স ইউজ করার পর এখান থেকে আমাকে বার করতে হবে কি, এখান থেকে বার করতে হবে আমার ম্যাক্সিমাম, কার, অভিকের। এন্টার, ম্যাক্সিমাম বার হলো মিনিমাম। ম্যাক্সিমামের ফর্মুলাটাকে কপি করে নিচে পেস্ট করে দাও, কন্ট্রোল ভি। করার পর ডবল ক্লিক করো, করার পর ম্যাক্সের পরিবর্তে এখানে লেখো মিন, এন্টার। চলে এলো ম্যাক্সিমাম মিনিমাম। আচ্ছা, বাট আমাদের এখানে কি চেয়েছে, আমাদের চেয়েছে প্রত্যেকের অ্যাভারেজ এবং প্রত্যেকের টোটাল। ঠিক আছে, প্রত্যেকের ম্যাক্সিমাম এবং মিনিমাম। তার জন্য আমরা কি করব, এখান থেকে প্রথম নামগুলোকে সিলেক্ট করলাম। নামগুলোকে সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিলাম। সি দেওয়ার পর নিচে এসে কন্ট্রোল ভি করে পেস্ট করলাম। পেস্ট করার পর এখান থেকে আমরা কি দিয়ে দেবো, প্রত্যেকটা নামের মাঝে একটা করে ইউজ করব এখানে আমরা আন্ডারস্কোর। তাহলে আন্ডারস্কোর ইউজ করলে আমাদের সব বার হয়ে যাবে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমরা যাব এখান থেকে হোম, হোম থেকে আসব ফাইন্ড রিপ্লেস। আচ্ছা, রিপ্লেসে আসার পর
এখান থেকে চেঞ্জ করব কি একটা স্পেস থাকবে। আচ্ছা, এখান থেকে আমরা রিপ্লেসে ক্লিক করলাম, প্রত্যেকটাই দেখো হাইফেন আন্ডারস্কোর চলে আসছে, আন্ডারস্কোর চলে এলো। ওকে, ক্লোজ করলাম। ফার্স্টে যেটা বার করতে হবে কি টোটাল, তাহলে এখানে লিখতে হবে টোটাল, TOTAL, টোটাল। তারপর হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ। তারপর হচ্ছে ম্যাক্সিমাম, তারপর মিনিমাম। আচ্ছা, এবার লিখব SUM সাম। আচ্ছা, আগে যে ফাংশনটা শিখেছিলাম তার নাম কি ইনডাইরেক্ট, এখানে ইউজ করব ইনডাইরেক্ট। আবার ইনডাইরেক্ট, ইনডাইরেক্ট ইউজ করার পর এখানে অভিক দাস নামের নেম রেঞ্জ করা আছে, এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেওয়ার পর টোটাল বার হলো অভিক দাসের কত 2,93,984। তো 2,99,984 হচ্ছে কিনা কিভাবে চেক করবে, পুরোটা সিলেক্ট, এরকম সিলেক্ট করো জাস্ট খালি। সিলেক্ট করার পর এখানে দেখো দেখাচ্ছে অ্যাভারেজ, এটা ঠিক আছে 48,997, কাউন্ট হচ্ছে কভার আছে 6 বার, এবং সাম হচ্ছে কত 2,93,984। ঠিক আছে, মিলছে আমার অ্যান্সারের সাথে। তাহলে আমি এটাকে কি করব, নিচের দিকে এবার টেনে দিলাম, তাহলে প্রত্যেকটা আমার টোটাল বার হয়ে গেল। এবার আসবো অ্যাভারেজ। অ্যাভারেজ বার করার জন্য সমান AVERAGE, অ্যাভারেজ ইনডাইরেক্ট নেওয়ার পর এখান থেকে অভিক দাস ব্র্যাকেট ক্লোজ এন্টার। আচ্ছা, 48,000 এসছে, যেটা আমাদের ওখানে দেখছিলাম। এখান থেকে দশমিক পয়েন্টটাকে কমাতে হবে, তো এখান থেকে ডিক্রিজ ডেসিমেল করো, প্রত্যেককে চলে এলো। আচ্ছা, আবার আসবো আমার হচ্ছে ম্যাক্সিমাম সমান ম্যাক্স। আচ্ছা, একটা জিনিস কি, এর তো বারবার না করে আমি এখান থেকে কপি করে নেবো একটাকে, কন্ট্রোল সি, দুটো ঘরে এসো, কন্ট্রোল ভি করে পেস্ট করে দাও। আচ্ছা, পেস্ট করার পর এখানে আরেকটা জিনিস মনে রাখবে, একটাকে ফিক্সড করতে হবে, F4 দিয়ে ফিক্সড করলাম। না, ফিক্সড করবো বলতে কি, ফিক্সড কলাম ফিক্সড, কবার F4 দিতে হয় 3 বার। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দেওয়ার পর এগুলো কন্ট্রোল ভি, এখানে অ্যাভারেজের পরিবর্তে লিখব ম্যাক্স। আচ্ছা, এটার লিখব মিন। ওকে, অভিক দাসের ম্যাক্সিমাম সেল প্রাইস কত ছিল 53,427, এবং মিনিমাম ছিল 40,267। প্রত্যেকের এইভাবে বার হয়ে গেল। আচ্ছা, এটা যেটা বার হয়েছে এটা হচ্ছে তোমার কি নেম ওয়াইজ, এটা যেটা বার হয়েছে এটাকে বলা হচ্ছে নেম ওয়াইজ। ঠিক আছে, নেম ওয়াইজ। এবার আসবো যেটা হচ্ছে আমাদের জোন ওয়াইজ। তো জোন ওয়াইজ বার করতে হলে সর্বপ্রথম জোন যে কটা আছে আমাদের কাছে কি করতে হবে, জোনগুলোকে কপি করতে হবে। কপি করলাম, কন্ট্রোল সি। ঠিক আছে, কন্ট্রোল সি করার পর এখান থেকে আমরা এখানে গেলাম, নিচেই কন্ট্রোল ভি করলাম। কন্ট্রোল ভি করার পর এবার আসবো এখানে লিখব, আচ্ছা আর একটা ঘর একটু সরিয়ে দিই। প্রথম আসবে SUM সাম। আচ্ছা, এটাকে এবার নেবো এইভাবে, কন্ট্রোল সি করলাম। সি করার পর এখানে এসে পেস্ট অপশানে ক্লিক করব। পেস্ট অপশানে ক্লিক করার পর এখান থেকে আমরা খুঁজবো যে কোথায়
ট্রান্সপোজ অপশান আছে, এই যে ট্রান্সপোজ, এই ট্রান্সপোজ অপশানে ক্লিক করলে যখন তোমার ডেটা দেখা গেল রো ওয়াইজ থাকবে, যখন ট্রান্সপোর্ট করব ট্রান্সপোজ তখন তার বিপরীত হয়ে যাবে, যদি রো ওয়াইজ থাকে কলাম ওয়াইজ হয়ে যাবে, যদি কলাম ওয়াইজ থাকে সেটা রো ওয়াইজ হয়ে যাবে। ক্লিক করলাম, ক্লিক করার পর আমাদের এখানে কি বার করতে হবে, টোটালটা বার করতে হবে। তাহলে টোটাল কিভাবে বার করবে, এবার সাম ইনডাইরেক্ট নিলাম, নেওয়ার পর কলকাতাকে সিলেক্ট করলাম। আচ্ছা, সিলেক্ট করার পর F4 এবার প্রেস করব, যেহেতু রো ওয়াইজ হবে দুবার, ব্র্যাকেট ক্লোজ এন্টার। তাহলে এটা হচ্ছে জোন ওয়াইজ। এবার পুরোটা আমরা টেনে দিলাম, টেনে দেওয়ার পর দেখো এখানে কি ভুল হয়েছে, এইগুলোর ক্ষেত্রে আবার ভুল হয়েছে। কেন? আমি বলেছি যে নেম রেঞ্জের ক্ষেত্রে কোনো স্পেস কাজ করে না, তার জন্য কি করব, এখানে একটা আন্ডারস্কোর যুক্ত করে দেবো। আচ্ছা, এগুলোর ক্ষেত্রে সব ঠিক আছে, ওকে। সেম এটাকে আমরা এই পর্যন্ত একদম টেনে দিলাম, টানার পর তারপরটা কি আছে, অ্যাভারেজ, এখানে লিখব AVERAGE, অ্যাভারেজ। তারপরটা কি আছে, তারপরটা হচ্ছে ম্যাক্সিমাম, ম্যাক্স। তারপরটা আছে কি, মিনিমাম। ঠিক আছে, এবার নেওয়ার পর আমরা এটাকে করব, ডেসিমেলটাকে কমাবো, ডিক্রিজ করলাম, পুরোটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর একদম এই পর্যন্ত আমরা লাস্ট পর্যন্ত টানলাম, টানার পর আমরা দেখতে পেলাম কি আমার পুরো বার হয়েছে। তো আমরা আজকে যে ইউজ করলাম সেটাকে কি বলা হচ্ছে, নেম রেঞ্জ। নেম রেঞ্জের কাজ হলো কি, মানে কোনো দেখা গেল আমরা যখন যোগ করি কি, যে সমান সাম এখান থেকে আমরা যখনই এখান থেকে এতটা সিলেক্ট করলাম, এটা একটা রেঞ্জ কত, C4 থেকে F14। তো এই C4 থেকে F14 এর পরিবর্তে আমার যে নেমের যে হেডিং রয়েছে, এদিকে দেখা গেল নেমের হেডিং হচ্ছে অভিক দাস, তো অভিক দাসের নাম অনুসারে আমি যদি টোটাল বার করতে পারি, ঠিক আছে, যদি টোটাল বার করতে চাই, তাহলে এখানে আমার কি হবে, নেম রেঞ্জের পরিবর্তে নেম দেখাবে। বাট দেখা গেল নেম রেঞ্জ যদি তৈরি না থাকে, ঠিক আছে, নেম রেঞ্জ যদি না তৈরি থাকে, দেখা গেল আমি একটা নাম দিলাম BPCA, সেক্ষেত্রে কিন্তু যদি নেম রেঞ্জে এটা তৈরি থাকে এই নামটি, ঠিক আছে, তবেই অ্যান্সার আসবে, না আসবে না। এন্টার দিলাম, দেখো নেম এলো, ঠিক আছে। এবার নেম রেঞ্জের মধ্যে কোন নামের যদি কিছু পরিবর্তন করতে চাই, তাহলে ফর্মুলাসে আসবো, ফর্মুলাস থেকে এখান থেকে নেম ম্যানেজারে আসবো, এইখানে দেখো যতগুলো নাম হয়েছে সব এখানে তৈরি হয়ে আছে, ঠিক আছে। এই নামগুলো যদি আমি ডিলিট করতে চাই, সিলেক্ট করব, এখান থেকে ডিলিট অপশানে ক্লিক করব, যদি এডিট করতে চাই এডিট অপশানে ক্লিক করব, ঠিক আছে। দেখা গেল কোনো নাম পরিবর্তন করতে চাই, তাহলে সেক্ষেত্রে নাম পরিবর্তন করতে পারি। আচ্ছা, এবার হচ্ছে আজকে যে ফাংশনটা ইউজ করলাম, ইনডাইরেক্ট ফাংশন কি কাজ করে একবার ভালো করে বুঝিয়ে দিই। যেমন হচ্ছে আমার এখানের ঘরে আছে 500 লিখলাম, তো 500 যদি লেখা হয়, আমি বললাম এটা কতর ঘর, এটা হচ্ছে আয়ের 14 নম্বর ঘর, আমি বললাম সমান I14, এন্টার, ঠিক আছে। তাহলে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে এখানে, এটা আমি ডাইরেক্টলি দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে এই ঘরটায় কি আছে। বাট এখানে যদি আমি লিখলাম যে একটা সেলের মধ্যে I14, কি লিখলাম, I14 লিখলাম, তো I14 লেখার পর মানে আমাকে দেখাতে হবে যে এই I14 এর ঘরে কি আছে, তো I14 এর ঘরে আছে কত, 500। আমি সমান দিয়ে যদি একে সিলেক্ট করি, এখন এন্টার দিই, সেক্ষেত্রে কিন্তু আসবে কি, যেটা লিখেছি সেটাই আসবে, বাট এটা আসবে না, ঠিক আছে। দেখা গেল এবার আমি যদি এখানে
সমান ইনডাইরেক্ট লিখি। ইনডাইরেক্ট লেখার পর I14 কে সিলেক্ট করি, ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, দেখো 500 এসছে। আচ্ছা, যেমন হচ্ছে এখান থেকে দেখো কত হচ্ছে, এটা C14 to F14। আচ্ছা, আমি এখানে লিখলাম C14 to F14। আচ্ছা, আমাকে দেখাতে হবে কি C14 থেকে F14 পর্যন্ত টোটাল সাম করে দেখাতে হবে। তো আমি লিখলাম ইকুয়াল সাম লেখার পর এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করে যখনই এন্টার দেবো, দেখো কি দেখাচ্ছে 0। ও ডাইরেক্টলি এখান থেকে ওটাকে নিতে পারে না, সবসময় মনে রাখবে। তাহলে কিভাবে নিতে হবে, ডাইরেক্টলি যদি না নিতে পারে তার জন্য ইউজ করা হয় আমাদের ইনডাইরেক্ট। তো সামের পর একটা কিচ্ছু নেই, জাস্ট খালি সামের পর ইনডাইরেক্ট ফাংশনটিকে অ্যাড করে দাও। আচ্ছা, সামের পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ইনডাইরেক্ট অ্যাড করো এবং ব্র্যাকেট ক্লোজ এন্টার। কিছু একটা ভুল হয়েছে, হ্যাঁ, ডাইরেক্ট দেখো চলে এসছে। তাহলে C14 থেকে F14 পর্যন্ত হচ্ছে টোটাল হচ্ছে এটা। দেখো মিলাই একবার, এখানে দেখো এই যে 43,000 নো 4,36,675 তো মিলেছে। এইভাবে আমরা নেম রেঞ্জের মাধ্যম দিয়ে কাজ করতে পারি। তো নেম রেঞ্জকে যত প্র্যাকটিস করবে তত বিভিন্ন রকম ফর্মুলা দিয়েও নেম রেঞ্জ করতে পারো। যেমন একটা আমি যদি দেখাই যে ফর্মুলা দিয়ে কেমন ভাবে করতে পারি, তো আমি দেখা গেল এগুলো তৈরি করে রাখছি। যেমন এতটা সিলেক্ট করলাম, আচ্ছা সিলেক্ট করার দরকার নেই, এটা হচ্ছে ম্যানুয়াল করব। তো এখান থেকে ডিফাইন নেমে এলাম, ডিফাইন নেমে আসার পর এখানে আমি নাম দিলাম যে এভিজি। এভিজি নাম দেওয়ার পর এখানে সমান নেম রেঞ্জে এসে এই যে রেফার্স টু, এখানে তোমাকে যা করতে হবে এখানে লিখতে হবে অ্যাভারেজ। অ্যাভারেজ লিখলাম, অ্যাভারেজ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখান থেকে সিলেক্ট করলাম পুরোটা দিয়ে সিলেক্ট করার পর ব্র্যাকেট ক্লোজ করলাম। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করার পর এখান থেকে একটা দিলাম আন্ডারস্কোর 1। ঠিক আছে, মানে এটার নাম হলো অ্যাভারেজ 1। তো অ্যাভারেজের পর স্পেস তো দেওয়া যায় না এভিজির পর, তো আন্ডারস্কোরকে ইউজ করতে হবে, দিয়ে ওকে করলাম। দেখো এখানে কি ভুল আসছে। আচ্ছা, এখানে ভুল আসছে এটাই যে সব সময় ফর্মুলার আগে কোনো রূপ যেন কোনো রকম কমা অথবা কোটেশন যেন না থাকে। ফর্মুলা সবসময় ফর্মুলাই থাকবে, মানে ইকুয়ালের পর ডাইরেক্টলি ফর্মুলা। তো এখানে একটা কি এসে গিয়েছিল, এখানে একটা অ্যাপোস্ট্রফি এসেছিল, তো অ্যাপোস্ট্রফিটাকে আমি ডিলিট করলাম, ওকে করলাম। করার পর দেখো তুমি যে কোনো ঘরে সমান দিয়ে এভিজি, ঠিক আছে, আন্ডারস্কোর 1 সিলেক্ট করলাম, এন্টার দিলাম। দেখো তাহলে হলো কি এসে গেল, এটা অ্যাভারেজ বার হয়ে গেল। তো এইখানে আমি কি দেখতে পাচ্ছি AVG1 আলটিমেট কি, আমি কিভাবে কাজ করেছি শুধুমাত্র এটা আমি বুঝতে পারবো। সেটা কোথায় গিয়ে নেম ম্যানেজারে আসবো, নেম ম্যানেজারে আসার পর এভিজি বলে যেটা করা আছে তার উপর ক্লিক করলাম। এখান থেকে নিচেই দেখতে পাচ্ছি এই যে অ্যাভারেজ করা আছে নেম রেঞ্জ 2 এর মধ্যে কত C14 থেকে C21 পর্যন্ত। এইভাবে আমরা নেম রেঞ্জের কাজ করতে পারি। আচ্ছা, আজকে এই পর্যন্ত রইল, নেক্সট পেজে আসবো। যদি নেম রেঞ্জ সম্বন্ধে আরো যদি দেখা গেল কোনো সমস্যা থাকে, কোনো আবার নতুন করে আরেকটা অন্য কোনো ভিডিও দিয়ে যদি বোঝাতে হয় তাহলে আমাকে বলবে, আবার বুঝিয়ে দেবো।